এই খেয়ে যান, কম দামে মজাদার খাবার খেয়ে যান। ঝাল মাংস, পাতলা ঝোলের মাংস, কষা মাংস, ভুনা মাংস, আলু দিয়ে মাংস, পেঁপে দিয়ে মাংস, টক দিয়ে মাংস, কোনটা লাগবে খেয়ে যান। এত কমে ভালো খাবার কোথাও পাবেন না। গরম চা, ভাত খাওয়ার পরে কে গরম চা খাবেন? চলে আসেন, ঘোড়ার ঘাট হোটেলে চলে আসেন। আনিস ভাই, তুমি আছো বলেই আমাদের আর চিন্তা করতে হয় না। কম দামে ভালো একটু খাবারের আশায় তোমার হোটেলে আসি। আমিও তো সবসময় চেষ্টা করি তোমাদের ভালো খাওয়াতে। এখন বসে পড়ো, আমি খাবার আনছি। আমাদের দুজনকে টক দিয়ে মাংসের ঝোল দিও তো। এই গরমে টক দিয়ে মাংসের ঝোল খুব ভালো লাগবে। আজকে কি দিয়ে টক দিয়েছো? তেঁতুল দিয়ে? না রে, আজকে বাজারে তেঁতুল পাইনি, তাই জলপাই দিয়ে টক দিয়েছি। সাথে পাতলা ঝোল, অসুবিধা নেই তো? তোমার রান্না নিয়ে আবার কিসের অসুবিধে? আমরা চোখ বন্ধ করে খেয়ে নেব। বাবা ঘন্টু, এই টেবিলে 2 গ্লাস পানি দিয়ে যা, আমি ভাত নিয়ে আসছি। আচ্ছা বাবা। আনিস ভাই, দারুণ হয়েছে গো, দারুণ। আর একটু ঝোল নিয়ে আসি। তুমি যা ঝোল দিয়েছো তার মধ্যে তো সাঁতার কাটা যাবে, আর লাগবেই না ভাই, ধন্যবাদ। আপনারা সবাই এত রোদে কাজ করছেন, আপনাদের ক্লান্তি লাগে না? ক্লান্ত লাগলি কি আর কিছু করবার উপায় আছে? হে, সংসার তো চালানো লাগবে। আপনাদের খুব পিপাসা লাগে তাই না? লাগলেও কিচ্ছু করবার নেই। ও আচ্ছা। তোমাকে তো আগে এখানে দেখিনি। আমি আজই প্রথম এসেছি। আমার বাবার হোটেলে আজ থেকে আমিও কাজ করব। বাবা একা একা এত লোকের ভিড় সামাল দিতে পারেন না। হোটেল তো এখানে একটাই আছে, আনিস ভাইয়ের হোটেল। তা তুমি কি তার ছেলে নাকি? হ্যাঁ, আমি তারই ছেলে। ঘাটের কাছাকাছি বলতে তোমার বাবার হোটেলটাই আছে। এখানেই আমরা সবাই খাই। খাবারের মানও ভালো, সাথে দামেও কম। পানি পিপাসা লাগলে হোটেলে চলে আসবেন, পানি খেয়ে যাবেন কেমন? হোটেলে যেতেও তো কিছু সময় লাগে, তাই না? এইটুকু সময়ে লোকজন অন্য নৌকাতে করে চলে যায়, তাতে তো আমার লোকসান হয়ে যায়। আপনার নৌকায় পানি রাখবার জায়গা নেই বুঝি? তা থাকবে না কেন? এত গরমে আগুনের মতো পানি হয়ে যায়। আগুন খেয়ে মরবো নাকি? আচ্ছা, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। আচ্ছা দেখো, কিছু করলে তো উপকার হতো। লেবু কত করে হালি? 40 টাকা করে। আমাকে 2 হালি লেবু বাকিতে দেবেন। লেবু শরবত বানিয়ে বিক্রি করে আপনার টাকা পরিশোধ করে দেব। আচ্ছা, বিক্রি করে না হয় পরিশোধ করে দিও। লেবু শরবত খেয়ে যান, লেবু শরবত খেয়ে যান। শরবত কত করে? 5 টাকা করে। আচ্ছা, আমাদের 4 গ্লাস দাও। বাঁচলাম। এত গরমের মধ্যে লেবু শরবতটা প্রাণ জুড়িয়ে দিল। এই নাও শরবতের দাম। শরবত দাও তো 2 গ্লাস। অনেক মজা। আর 1 গ্লাস করে দাও। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি সবার জন্য বানিয়ে দিচ্ছি। কি গো, আজ প্রথম দিন ছেলেকে নিয়ে গেলে, বেচা বিক্রি ভালো হয়েছে তো? আর বেচা বিক্রি? ঘন্টুকে নিয়েছিলাম আমাকে সাহায্য করতে, ওকে তো আর আমি খুঁজেই পাচ্ছিলাম না। পরে গিয়ে দেখি ঘাটের কাছে একটা বটগাছের নিচে বসে লেবু শরবত বিক্রি করছে। দোকান থেকে চেয়ে চেয়ে লেবু নিয়ে এসেছে। কিরে ঘন্টু, সত্যি না কিরে? শরবত বিক্রি করে যে টাকা পেয়েছি, ওখান থেকে তো দোকানিকে দিয়ে দিয়েছি মা। আমি তো তোকে পাঠিয়েছিলাম তোর বাবাকে সাহায্য করতে, তা না করে তুই শরবত বিক্রি শুরু করেছিলি কেন? মা, মাঝিরা এই রোদে খুব কষ্ট পাচ্ছিল, তাই তাদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতে চেয়েছিলাম আমি। তা তো ঠিক আছে, কিন্তু বাবাকে বলে যাবি না? বাবার চিন্তা হয় না বুঝি? আমি বুঝতে পারিনি মা। এখন থেকে হোটেল ছেড়ে কোথাও যেতে চাইলে বাবাকে বলে যাবি, হোটেলের কাজ হচ্ছে আগে,
তারপরে যদি বাবা অনুমতি দেয় তাহলেই অন্য কাজ করবি। মনে থাকবে আমার কথা? হ্যাঁ মা, মনে থাকবে। আচ্ছা, খেয়ে নে। খুব সকাল করে তো আবার দুজনকেই বাজারে যেতে হবে। এখন থেকে সব মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে তুমি গুছিয়ে দেবে। আমি হোটেলে গিয়ে শুধু রান্না করব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে? এটা তো খুব ভালো কথা বলেছো। এই কথা আগে কোনোদিন আমার মাথায় আসলো না কেন? যাই হোক, আমার খাওয়া শেষ, উঠলাম আমি, কেমন? আনিস ভাই, আজ খুব সকাল করে এসে গেছো যে। কি আর করব, কত করে বললাম প্রতিদিন আমার বাড়ি গিয়ে মাংস দিয়ে আসিস, তা তুই আর যাবি না, তাই আমাকেই আসতে হয় প্রতিদিন। বুঝতেই তো পারছো, একা সব সামলাতে হয়, ইচ্ছে হলেও যেতে পারি না। তা আজকেও কি 10 কেজি দেব? না না, আজকে 15 কেজি দিস, আজ বেশি লাগবে। ব্যবসা বুঝি খুব ভালো চলছে, তাই না? ভালো খারাপের কি আছে, আমি তো আর তেমন লাভ করতে পারি না। খেটে খাওয়া মানুষদের কাছ থেকে বেশি টাকা নিতে আমার খারাপ লাগে। কিছু মনে করো না আনিস ভাই, তোমাকে ভালোবাসি তাই একটা কথা বলি। তুমি তো আর জমিদার নও, তাই অনেক শ্রম দিয়ে এই কাজটা করো তুমি। আর কেউ না জানলেও আমি জানি, তাই নিজের প্রাপ্যটা বুঝে নিতে লজ্জা করো না। কেউ নিজে থেকে সেধে সেধে দেবে না তোমাকে, নিজেরটা নিজেকেই চাইতে হবে। সবাই কি সব কিছু পারে নাকি? আমি এভাবে কারোর কাছে চাইতে পারি না। তা বললে কি আর হয় নাকি? বিপদে পড়লে কেউ সাহায্য করবে না, তাই সময় থাকতে নিজেরটা বুঝে নাও। আজ তাহলে যাই, আগামীকাল মাংস নিতে আসলে পুরো টাকা দিয়ে দেব। তুমি টাকা পয়সা ঠিক মতো দেবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তুমি এখন যাও তাহলে। বাবা, আমাকে কিছু বিস্কুট কিনে দেবে? ছোট ছোট প্যাকেটে বিস্কুটগুলো। এখন আবার বিস্কুট খাবি? এখন না বাবা, হোটেলে কাজ করতে করতে যখন ক্ষুধা লাগবে তখন খাবো। আচ্ছা, যাবার সময় কয়েক প্যাকেট কিনে দেব। এই খেয়ে যান, খেয়ে যান, কম দামে মজাদার মজাদার খাবার খেয়ে যান। ঝাল মাংস, পাতলা ঝোলের মাংস, কষা মাংস, ভুনা মাংস, আলু দিয়ে মাংস, পেঁপে দিয়ে মাংস, টক দিয়ে মাংস, কার কোনটা লাগবে খেয়ে যান। এত কমে ভালো খাবার কোথাও পাবেন না, খেয়ে যান, খেয়ে যান। আরে আনিস ভাই, এত জোরে জোরে আর বলতে হবে না, আমরা সবাই জানি এত কমে ভালো খাবার কোথাও পাবো না। না ডাকলে তোরা কি আসবি নাকি? কাজ করতে করতে তো খাবারের কথা মনেই থাকে না। বস টেবিলে। এটা কোনো কথা বললে আনিস ভাই, তোমার খাবারের কথা আমরা ভুলে যাব? শুধু তোমার কারণেই কম দামে মাংস ভাত খেতে পারি। এখন বল কোনটা দেব? তোমার যেটা ইচ্ছে সেটাই দাও, তোমার সব খাবারই আমার ভালো লাগে। আজ তাহলে আলু দিয়ে মাংসের ঝোলটা খা, ওটা বেশ ঝাল ঝাল করে মাখো মাখো করে রান্না করেছি। আচ্ছা আচ্ছা, দাও তাহলে। ঘন্টু বাপ, এই টেবিলে পানি দে, আমি ভাত মাংস নিয়ে আসছি। দিচ্ছি বাবা। বাবা, একটু ঘুরে আসি বাইরে থেকে। আবার কোথায় যাবি এখন? দূরে যাব না বাবা, ঘাটের কাছেই থাকবো। যা, তাড়াতাড়ি আসিস কিন্তু, কেমন? তাড়াতাড়ি আসবো। কার কার পানি পিপাসা পেয়েছে তারা চলে আসুন আমার কাছে। ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত খান, সাথে আছে মজাদার বিস্কুট। তুমি এত ছোট মানুষ হয়ে যা করছো আমাদের জন্য, তুমি অনেক বড় হও বাবা। তোমার বাবার মতো একজন ভালো মানুষ হও। এই পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। আমি এটা আমার বাবার কাছ থেকে শিখেছি, কিভাবে মানুষের উপকার করতে হবে তা আমি জানি। সেটা তো বাবা সকলেই জানে, কিন্তু কজন আর মানে বলো? এই যে আমি মানছি, এই নিন শরবত আর এই নিন বিস্কুট। কাজ করতে করতে আপনাদের তো ক্ষুধাও লেগে যায় তাই না? তাই শরবতের পাশাপাশি আজকে বিস্কুটও এনেছি। ভালো হয়েছে না? তৃষ্ণা ও ক্ষুধা নিবারণের জন্য লেবুর শরবতের পাশাপাশি বিস্কুটও পাবেন এখান থেকে। বেঁচে থাকো বাবা, আশেপাশে এই ধরনের কোনো দোকান নেই, শুধু তোমার বাবার এই হোটেলটাই আছে। কেউ তো আর আমাদের কথা ভাবে না, তোমার বাবা ভেবেছিলেন দেখেই এই হোটেলটা দিয়েছিলেন। আপনারা আমাকে বলবেন আপনাদের আর কি কি অসুবিধা আছে, বাবাকে বলে দেখবো আপনাদের জন্য কিছু করা যায় কিনা। ঠিক আছে ঠিক আছে ঘন্টু বাবা, এখন আমরা গেলাম, কেমন?
আচ্ছা যান। কি আজ কেমন হলো তোমাদের রান্না বান্না? সবাই খেয়ে ভালো বলেছে তো? শুধু আজ কেন, সেটাই তো সবসময়ই বলে। তোমার মন খারাপ নাকি? কি হয়েছে? হোটেলে কোনো সমস্যা হয়েছে? ঘন্টু কোনো দুষ্টামি করেছে? ওকে নিয়ে আমি আর পারছি না। ওকে এতদিন হোটেলে নিয়ে যাইনি, একাই সব করেছি। এখন লোকজন বেশি হয় দেখে ওকে নিয়েছি, যাতে আমারও একটু উপকার হয়। তাই নাকি? আবারও কি করলো? ও তো এমনিতে কখনো দুষ্টুমি করে না। ও আমার হোটেল ফেলে রেখে কোথায় কোথায় চলে যায়, আমি হিমশিম খেয়ে যাই মাঝে মাঝে। ঘন্টু, তুই কোথায় চলে যাস? তোকে না বারবার বলে দিয়েছি বাবাকে না বলে কোথাও যাবি না। শুনিস না কেন আমার কথা? আমি তো বাবাকে আজ বলে গেছি মা। ও কি তোমায় বলে দিয়েছিল? হ্যাঁ বলেছিস, তবে আমি তাকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসতে, কিন্তু সারা দিন আর ওর কোনো খবর ছিল না। তুই এসব কি শুরু করেছিস? বাবাকে সাহায্য না করে বাবাকে বিপদে ফেলছিস তুই। তোর বাবা সবাইকে ঠিক মতো দেবে, নাকি তুই কোথায় গেছিস সেই চিন্তা করে অসুস্থ হয়ে যাবে? আমি বাবাকে বিপদে ফেলবো কেন মা? এটা তো আমি কখনোই করতে পারবো না। তাহলে আমাকে বল, রোজ রোজ তুই কোথায় যাস? কোথাও যাইনি মা, ঘাটের কাছেই থাকি। ঘাটের মাঝিরা রোদে ক্লান্ত হয়ে আমার কাছে আসে, আমি কম দামে তাদের শরবত আর বিস্কুট দিই। ও, আজকের বিস্কুটগুলো তুই নিজে না খেয়ে সব তাদেরকে দিয়েছিস? শুনেছো ও কি বলছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটুকু বয়সে ও এসব কি করছে? কিভাবে আসলো ওর এই বুদ্ধি মাথায়? বাবা, সবার কথা তো ভাবছিস, তাহলে বাবার কথাটা ভাবছিস না কেন? কেন বুঝছিস না যে বাবার একা কষ্ট হয় এসব করতে? আর হবে না বাবা এমনটা। আর হবে না বাবা এমনটা? একটু পরেই তো এই কথাটা ভুলে যাবি। ওই ঘাটের কাছে গেলে বাবাকে আর চিনবি না। তুই এমন হলি কেন রে? আমি তো ভেবেই পাচ্ছি না। আমিও বুঝতে পেরেছি ও এমন করছে কেন। কি বুঝলে তুমি? ও ওর বাবার মতোই হয়েছে। মানে, বুঝিয়ে বলো তো যা বলতে চাইছো। তোমার পরোপকারী স্বভাবটা তোমার ছেলে পেয়েছে। দেখো, ওই ঘাটে তোমার হোটেল ছাড়া আর কোনো হোটেল নেই। তুমি ইচ্ছে করে আরো বেশি দামে বিক্রি করে লাভ করতে পারো। হোটেলের কাজের জন্য 2-3 জন লোক রাখতে পারো, কিন্তু তুমি সেটা করো না। এসবের সাথে ঘন্টুর কি সম্পর্ক? তুমি যে পরিমাণ লাভ করো ওই টাকা দিয়ে টেনে টুনেই আমাদের সংসার চলে। তোমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে একটা বাড়ি করে ফেলতো। নেহাত ওই জায়গাটা ভালো না, তার উপর গ্রাম থেকে অনেক দূরে, তাই কেউ ওখানে হোটেলও দেয়নি। পরিষ্কার করে বলো তো তুমি। নিজের সুখের কথা না ভেবে অন্যের উপকার করে যাচ্ছ। নিজের হাতের বাজার, রান্না, পরিবেশন, তারপর হাঁড়ি পাতিল ধোয়া। টাকার অভাবে একটা ছেলেও রাখতে পারছো না, আর লোকজন তোমার এই কাজের বাহবা দিচ্ছে নিজের স্বার্থে। কেউ কখনো বলেছে, কেউ ভেবেছে তোমার কষ্ট? থাকবো, মানুষের উপকার করতে আমার ভালো লাগে, তাই করি। কয়জন এটা করতে পারে বলো? অনেক তো সামর্থ্য আছে, কিন্তু করবার মন নেই। তোমার ছেলেও তোমার এই গুণটাই পেয়েছে। আমার কষ্ট হবার পরেও আমি যেমন তোমার একটা গুণ মেনে নিয়েছি, তোমারও উচিত তোমার ছেলের গুণটা মেনে নেওয়া। তুমি একদম ঠিকই বলেছ। আমি এতদিনে বুঝতে পারিনি, মাঝে মাঝে খুব রাগ হতো ওর উপর। এখন থেকে আর রাগ করব না। তোর যেটি ইচ্ছে হয় করিস। ইয়ে, কি মজা! কালকে তাহলে আমাকে আরো বিস্কুট কিনে দেবে। আজকে সব মিলিয়ে 100 টাকা পেয়েছি, এই টাকা দিয়ে কিনে দিও। আচ্ছা আচ্ছা, দেবক্ষণ। আচ্ছা, সবাই তো যার যার কাজ ভাগ করে নিলে। বলি, সারাদিন তো বাড়িতে আমি একাই থাকি, তোমরা সেই রাতে আসো। কাল থেকে আমাকেও সাথে নাও না, আমারও তো আর ভাল লাগে না একা বসে থাকতে। তুমি হোটেলে বসবে, ব্যাপারটা ভালো দেখাবে না। হোটেলে বসা ছাড়া আর কাজ নেই? রান্না বান্না, থালা বাসন ধোয়া, এগুলো আমি করব। খারাপ বলনি। কাল থেকেই চলো তাহলে। এই দেখো, ভাত খেতে খেতে ঘন্টা পার করে দিলাম। চলো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, না হলে সকালে উঠতে পারবো না। এই খেয়ে যান, কম দামে মজাদার খাবার খেয়ে যান। ঝাল মাংস, পাতলা ঝোলের মাংস, কষা মাংস, ভুনা মাংস, আলু দিয়ে মাংস, পেঁপে দিয়ে মাংস, টক দিয়ে মাংস, কার কোনটা লাগবে? খেয়ে যান, এত কম দামে ভালো খাবার কোথাও পাবেন না। বাবা, আমি সব টেবিলে পানি দিয়ে দেব। এখনই তো সবাই এসে যাবে তোমার ডাক শুনে। হ্যাঁ রে বাবা, পানি দিয়ে দে। আর বউ, তুমি ভেতরে যাও, মাঝিরা খেতে চলে আসবে এক্ষুনি। আচ্ছা যাচ্ছি, দরকার হলে ডেকো আমায়। ঠিক আছে, যাও।